আমেরিকাকে ঐতিহাসিক নরকের স্বাদ দিতে প্রস্তুত ইরানের অন্তত 10 লাখ সেনা। তাদের সাথে আছে অসংখ্য সাধারণ ইরানি, যারা ডাক এলে অস্ত্র হাতে নেমে যেতে পারে গেরিলা যুদ্ধে। 1 মাস ধরে চলে আসা ইরান যুদ্ধ এবার নেমে আসছে আকাশ থেকে মাটিতে। ট্রাম্পের কথিত শান্তি আলোচনার আড়ালে চলছে সেই ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে আরো 10,000 স্থল সেনা পাঠানোর সবুজ সংকেত দিয়েছে, যা মধ্যপ্রাচ্যকে আরো উত্তপ্ত করে তুলেছে। ইরানের বার্তা পরিষ্কার, তাদের পবিত্র মাটিতে মার্কিন বুট পড়লে তাকে আর অক্ষত অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। দর্শক, ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক মাধ্যমে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা বলছেন, তখন পেন্টাগনের অন্দরমহলের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতে 10 দিনের যে সময়সীমা ট্রাম্প বেঁধে দিয়েছেন, তা আসলে কোনো যুদ্ধবিরতি নয়, বরং এটি একটি কৌশলগত বিরতি। এই সময়ের মধ্যে আমেরিকা তাদের স্থলবাহিনীকে পুনর্গঠিত করছে। ইতোমধ্যেই 82তম এয়ারবার্ন ডিভিশন এবং কয়েক হাজার মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। নতুন করে 10,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন এবার কেবল আকাশপথের হামলায় সন্তুষ্ট নয়, তাদের মূল লক্ষ্য হতে পারে ইরানের কৌশলগত ভূখণ্ড দখল করা, বিশেষ করে খার্ক দ্বীপ বা দক্ষিণ উপকূলীয় এলাকা, যা ইরানের তেল বাণিজ্যের ধমনী। কিন্তু বসে নেই ইরান। আমেরিকার এই প্রস্তুতির বিপরীতে তেহরান গড়ে তুলেছে এক অভেদ্য দেওয়াল। ইসলামী বিপ্লবের দেশটি তার ইতিহাসের বৃহত্তম সামরিক সমাবেশ ঘটিয়েছে। তারা একে কেবল যুদ্ধ নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে। দেশটির সামরিক কমান্ড স্পষ্ট করে দিয়েছে, মার্কিন বুট যদি ইরানের পবিত্র মাটিতে পড়ে, তবে তাকে আর অক্ষত অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং বিপ্লবী বাহিনীর পাশাপাশি ইরানের বাসিজ বা স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দিতে ঢল নেমেছে সাধারণ মানুষের। 10 লাখেরও বেশি প্রশিক্ষিত ও আধা প্রশিক্ষিত যোদ্ধা এখন সম্মুখ সমরের জন্য প্রস্তুত। ইরান জানে প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে, তাই তাদের প্রধান অস্ত্র হবে অপ্রতিসম যুদ্ধ বা গেরিলা আক্রমণ। ইরানের পাহাড় ঘেরা ভূখণ্ড এবং জটিল গিরিপথগুলোকে কাজে লাগিয়ে তারা মার্কিন বাহিনীকে একটি দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী চোরাগোপ্তা যুদ্ধের ফাঁদে ফেলতে চায়। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে ইরানের শত শত দ্রুতগামী ছোট বোট এবং ডুবো মাইন মার্কিন যুদ্ধজাহাজের জন্য এক আতঙ্কের নাম। দর্শক, পেন্টাগন যে ফাইনাল ব্লো বা চূড়ান্ত আঘাতের কথা ভাবছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে খার্ক দ্বীপ। এটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। আমেরিকা যদি এই দ্বীপে সফল স্থল অভিযান চালাতে পারে, তবে ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। কিন্তু এই দ্বীপের সুরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে সেখানে নামতে গেলে মার্কিন বাহিনীকে বিশাল প্রাণহানির ঝুঁকি নিতে হবে। গোয়েন্দা তথ্য বলছে, খার্ক দ্বীপের প্রতিটি ইঞ্চিতে ইরান মিসাইল এবং কমান্ডো বাহিনী মোতায়েন করে রেখেছে। শেষ পর্যন্ত স্থলযুদ্ধ শুরু হলে তা কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান ইতোমধ্যে হুমকি দিয়েছে, যুদ্ধ শুরু হলে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ 20% কমে যাবে, যা বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিতে পারে। ট্রাম্পের এই সামরিক হঠকারিতা তাই কেবল ইরানের জন্যই নয়, খোদ আমেরিকার মিত্রদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের 15 দফা শান্তি পরিকল্পনাকে তেহরান সরাসরি নাকচ করে দিয়েছে। অন্যদিকে আমেরিকার অভ্যন্তরেও ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। এমন পরিস্থিতিতে নিজের ইমেজ রক্ষা করতে ট্রাম্প হয়তো বড় কোনো সামরিক জুয়া খেলতে পারেন। কিন্তু 10 লাখ নিবেদিত প্রাণ ইরানি যোদ্ধার প্রতিরোধের মুখে সেই জুয়া কতটা সফল হবে, তা নিয়ে খোদ পেন্টাগনের মধ্যেই বিতর্ক রয়েছে। 6 এপ্রিলের সেই ডেডলাইন ঘনিয়ে আসছে। বিশ্ববাসী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, টেবিলের আলোচনা কি শেষ পর্যন্ত টিকবে, নাকি মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের জন্য সত্যিই এক ঐতিহাসিক নরক হয়ে উঠবে।